ইসলামী ব্যাংক নিউজ টপ 10। টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টই হবে তার লং ভার্সনের শেষ ম্যাচ, জানিয়েছেন সাকিব। সংস্কারের পরে জাতীয় নির্বাচন, নিউ ইয়র্ক টাইমসকে বললেন প্রধান উপদেষ্টা। বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের জন্য $3.5 বিলিয়ন সহযোগিতা দেবে বিশ্বব্যাংক। নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, ভারতীয় প্রভুদের খুশি করতে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিলেন শেখ হাসিনা। সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে তুহিন নামে এক কাঠমিস্ত্রিকে হত্যার ঘটনায় ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল সহ 295 জনের বিরুদ্ধে মামলা। ফেনীতে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ হত্যা মামলায় পলাতক আসামি আওয়ামী লীগ নেতা শাহ আলমকে গ্রেফতার করেছে র্যাব। দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই, জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মাইনুল ইসলাম। নিরাপত্তার বিষয়ে ছাড় দেওয়া হবে না। রাজধানীতে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে শিক্ষার্থী ও অফিসগামীরা। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত। মানিকগঞ্জের শিবালয়ে বাসের সাথে ট্রাকের সংঘর্ষে গার্মেন্টসের 3 নারী শ্রমিক নিহত। ভোর 6:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বোয়ালি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কানাডার পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে গেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ব্যর্থ হলো টানা 9 বছর ক্ষমতা থাকা ট্রুডো সরকারকে উৎখাতে কনজারভেটিভ পার্টির রাজনৈতিক কৌশল।